পরিকল্পিতভাবে কোরআনের বাইরে একটি জাতি তৈরি করা হচ্ছে। সিলেবাসে কোরআন ঢুকাইলে তো আওয়ামী লীগের ক্ষমতা চলে যাবে না, বিএনপির ক্ষমতায় বাধা হবে না। তারা তাহলে কেন কোরআন ঢুকায় না? বুঝতে হবে কোরআনবিহীন জাতি, ধর্মহীন জাতি তৈরি করার ষড়যন্ত্র চলছে। তারা রাষ্ট্রবিজ্ঞান ঢুকাইছে, অর্থনীতি ঢুকাইছে, তারা কম্পিউটার সায়েন্স ঢুকাইছে, তারা শারীরিক শিক্ষা ঢুকাইছে, তারা আর কত হিবিজিবি সাবজেক্ট ঢুকাইছে। ও আল্লাহ, আমার কোরআনটারে তারা দামই দেয় নাই। মাদ্রাসায় কয়জনে পড়ে, পার্সেন্টেজ কত? আমার ভাইয়েরা, মাদ্রাসায় শিক্ষিত মানুষের পার্সেন্টেজ কত? আপনারা দেখবেন দাখিল পরীক্ষার সময়, দাখিল পরীক্ষাতে বাংলাদেশে বোর্ড আছে কয়টা? মাদ্রাসা বোর্ড কয়টা? স্কুল বোর্ড কয়টা? এখন মনে হয় 8টা কি 10টা? ওই যে ভোকেশনাল সহ এগুলো সহ আরো বাড়বে। আচ্ছা ধরেন 8টাই ধরেন। মাদ্রাসা বোর্ড একটা, স্কুল বোর্ড 8টা। এর মানে কি দাঁড়ালো? কত গুণ বেশি। এখন এই যে এত গুণ ছেলেরা মেয়েরা স্কুলে পড়তেছে, তাদের সিলেবাসের মাঝে আল্লাহর কোরআনটা নেই। আমরা ধর্মহীন একটি জাতি তৈরি করছি। পরিকল্পিতভাবে কোরআনের বাইরে একটি জাতি তৈরি করা হচ্ছে, অথচ মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা নফল না ফরজ? এবার একটু আওয়াজ করে বলুন তো, ইংরেজি শিক্ষা নফল না ফরজ? নফল না, এটা মোবা। যাই হোক, তাও নফল পর্যন্ত তো আইছেন, ফরজ তো আর কোন নাই। নফল মানে হলো যা পড়লে সওয়াব হয়, আর মোবা মানে সওয়াব নয়, এটা জায়েজ। ইংরেজি শিক্ষাটা কি সওয়াবের কাজ না জায়েজ কাজ? অর্থনীতি, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, উচ্চতর গণিত, এই যে সাবজেক্টগুলো আমাদের পড়ানো হয়, এগুলো যদি কোনো ব্যক্তি না পড়ে সে কি গুনাহগার হবে? কিন্তু কোরআন না পড়লে গুনাহগার হওয়ার সম্ভাবনা আসেনি, বরং রাসূলের সুপারিশ পাইবা না, শুধু গুনাহ না। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, হাসরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কিছু উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, ও আমার আল্লাহ, আমার জাতির, আমার উম্মতের এই এই লোকগুলো তোমার কোরআন পরিত্যাগ করেছে। আমাদের কাছে কোরআন নাজিল করেছেন কে? নিয়ে এসেছেন কে? বুঝে কইতে জিবরিল। নাজিল করেছেন কার উপরে? এখন রাসূল বলে, আমার উপরে নাজিল হওয়া কোরআন তারা নেয় নাই, তারা বাদ দিছে, সিলেবাসে ঢুকায় নাই। তারা রাষ্ট্রবিজ্ঞান ঢুকাইছে, অর্থনীতি ঢুকাইছে, তারা কম্পিউটার সায়েন্স ঢুকাইছে, তারা শারীরিক শিক্ষা ঢুকাইছে, তারা আর কত হিবিজিবি সাবজেক্ট ঢুকাইছে। ও আল্লাহ, আমার কোরআনটারে তারা দামই দেয় নাই, তারা ঢুকাই নাই। ওই কোরআন যদি স্কুলে, প্রাইমারি, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে 100 নাম্বার করে ঢুকায়া দেয়, হাদিস যদি 100 নাম্বার ঢুকায়া দেয়, দেশের কোনো লস হবে? কথা বলেন, কোনো লস হবে? আওয়ামী লীগ সরকারের ক্ষমতা বাদ যাবে, বিএনপি সরকার আর ক্ষমতা আসতে পারবে না, এমন হবে। তো তারা কেন কোরআনটা ঢুকাইল না? সিলেবাসে কোরআন ঢুকাইলে তো আওয়ামী লীগের ক্ষমতা চলে যাবে না, বিএনপির ক্ষমতায় বাধা হবে না। তারা তাহলে কেন কোরআন ঢুকায় না? বুঝতে হবে কোরআনবিহীন জাতি, ধর্মহীন জাতি তৈরি করার ষড়যন্ত্র চলছে। আল্লাহর আদালতের মামলা খাওয়ার জন্য তোমরা অপেক্ষা করো। যারা এই জাতিকে ধর্মহীন তৈরি করেছো, এখন আমরা বলবো না আমরা তো ধর্মওয়ালা। আরে মিয়া, তুমি কেমন ধর্মওয়ালা? তুমি রাসূলের নামটাই বিশুদ্ধ শিখো নাই।
এ না শিকার পিছনে কারণ আপনার সিলেবাসে তো কোরআন নাই। আমার বন্ধু ধরুন তো, যদি ক্লাস 1 এ কায়দা শিখাতো, ক্লাস 2 এর মাঝে আস্তে আস্তে করে 10টা সূরা অর্থ সহ শিখাতো, ক্লাস 3 এর মাঝে আমপারাটা পড়াতো, ক্লাস 4 এর মাঝে একটু একটু করে আরো কিছু সূরা শিখাতো, এরকম করে সিলেবাসে প্রাইমারির পরে হাই স্কুলে কোরআন থাকতো, কলেজে কোরআন থাকতো, ইউনিভার্সিটিতে 100 নাম্বার কোরআন থাকতো, 100 নাম্বার হাদিস থাকতো, তাহলে বাংলা ইংরেজির পাশাপাশি আমাদের সন্তানরা সবাই কোরআনের আলেম হয়ে যেত। ঘরে 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 বাবা মারা গেলে জানাজার নামাজের ইমাম তৈরি হতো। ওই মসজিদের হুজুর ডেকে আনার জন্য, ইমামতির জন্য বাবা মরছে হুজুর ডাকো, প্রয়োজন আর হতো না। এই কোরআন যদি সমাজে ঢুকে যায়, কারো তো লস নাই, আমরা তো 90% মুসলমান। যেই জাতি সিলেবাসে কোরআন না ঢুকাইয়া মুখে বলে আমরা ইসলামের পক্ষ শক্তি, আমরা ইসলামের পক্ষে, বুঝতে হবে তাদের মাঝে মুনাফিকি আছে। সুন্দর সুন্দর মসজিদ আপনারা বানাচ্ছেন, ভালো, থানায় থানায় মসজিদ হবে, মসজিদগুলো খুব দৃষ্টিনন্দন। ওই মসজিদ ইতিমধ্যে অনেকগুলো হয়ে গেছে। ওই মসজিদে মাঝে মাঝে আমিও তো গাড়ি থামাইয়া নামাজ পড়ি। মসজিদগুলা দেখলে হৃদয় জুড়ে যায়, কত সুন্দর মসজিদ। এবার আপনাদের কাছে জানতে চাই, মসজিদের এসি টাইলসের দাম বেশি না মুসল্লির দাম বেশি? এসি টাইলসের দাম, এসি টাইলস বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? এখন মুসল্লি তো কোরআনই পড়তে জানে না, রাসূলের নামই জানে না, সূরাই জানে না, তো এসি মসজিদ করে লাভ হবে কি? মুসল্লি কই? ও বন্ধু, তোমার দেহটা কালো হোক, তোমার মাথার চুল কম থাকুক, তোমার গায়ের বর্ণ অসুন্দর হোক, কিন্তু রূহ যদি থাকে তাহলে তুমি মানুষ বেঁচে থাকতে পারবা। কিন্তু এমনটা যদি হয় তুমি বড় সুন্দর, তুমি সব ঠিক রকম, কালো কালো চুল, ডাগর ডাগর নয়ন, তোমার চোখ জোড়া জোড়া লাগানো ভ্রু, তোমার গালগুলো একবারে না দোষ, গায়ের চামড়া তো সাদা কাগজের মতো, কিন্তু তোমার রূহটা নাই। এ সাদা হইয়া লাভটা কি? কবরের তলে যাইবা, পয়সা যাইবা। এই সুন্দর মসজিদ হবে আরো, কিন্তু মুসল্লি যদি না থাকে, সিলেবাসে কোরআন না ঢুকাও, তাহলে মসজিদ হবে হাজার হাজার, মুসল্লি পাওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, ওয়াকাদা রাব্বুকা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, এখান থেকে মুহাম্মদ শব্দটা নিয়ে আলোচনা করলাম, শুদ্ধ পারে কিনা দেখলাম।